গুড মর্নিং ফ্রম চান্দার ক্যাম্পসাইট। অরুণাচল প্রদেশের ট্রেকিং ভিডিওর 4th পার্টে আপনাদেরকে জানাই এক রাস হিমেল হাওয়ার শুভেচ্ছা। আগের ভিডিও যদি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই জানবেন আমরা রয়েছি এখন মংপা ট্রেল নামে এক ওয়েল নোন ট্রেক রুটের 4th ডেতে। তবে বন্ধুরা, টেন্ট থেকে বাইরে বেরিয়েই দেখুন কি সুন্দর সিনিক বিউটি। চারিদিক পাহাড়ে ঘেরা প্রকৃতির কোলে সময় কাটানোটা আমার কাছে একটা স্মৃতি হয়ে থাকবে। চারিদিকে সোনালি রোদের মাঝে সকালের ওয়ার্কআউটটা কিন্তু বিশেষ জরুরি, তাই সবাই মিলে একটু এক্সারসাইজ করে নিচ্ছি। আজ আমাদের মধ্যে দুজনের বার্থডে, তাই তাদেরকে শুভেচ্ছা জানানো হচ্ছে এইভাবে। যাই হোক, সবাই মিলে পিঠে রুকসাক নিয়ে বেরোলাম। আজ যাব স্যাংটি ভ্যালি বা শান্তি ভ্যালি, যাই বলুন না কেন। আজকে পুরো রাস্তাটাই পাহাড়ি জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। 3-4টে পাহাড় পেরিয়ে আমরা পৌঁছাবো শান্তিতে। দেখুন কতটা ঘন জঙ্গল, চারিদিকে কোনো কোলাহল নেই, পলিউশন নেই, মোবাইলের নেটওয়ার্কও নেই। তবে প্রকৃতির সাড়া আছে, শান্তি আছে, পাখির ডাক আছে, শুদ্ধ হাওয়া আছে, এই সবগুলো পাবেন। ওয়াও, এই পাতাগুলোকে দেখে কোনো মুভি রিলেট করতে পারছেন? মানে শাহরুখ খানের সেই মুভিটা আমি যেটা ভাবছি। যদি বুঝতে পারেন কমেন্ট করে জানান। পাহাড়ের মাঝে ঘন জঙ্গলে চলার রাস্তা পর্যন্ত নেই। নিমা ভাই আমাদের গাইড করে যেদিকে নিয়ে যাচ্ছে আমরাও সেদিকে যাচ্ছি। এই ট্রেকিংয়ের সময় তার একটা উপদেশ আমার সারা জীবন মনে থাকবে। এই রকম পাহাড়ে ঘন জঙ্গলের মধ্যে যদি রাস্তা হারিয়ে ফেলো, তবে ওই পাহাড়ের ওপর দিকে একদম পাহাড়ের চূড়াতে উঠতে হবে, আর সেখান থেকেই বোঝা যাবে তোমাকে কোন দিকে যেতে হবে। না হলে ভুলভুলাইয়ার মতো ঘুরে মরতে হবে, কারণ নিচে থেকে সব দিকটাই সমান লাগে। তাই আমরা সবাই দল বেঁধে একসাথে যাচ্ছি। জঙ্গলের মধ্যেও দেখুন গাছগুলো এক একটা জায়গাতে এক এক রকম। এরই মাঝে হলো একটা আমাদের ছোট্ট অঘটন। আমাদের এক বন্ধুর টিমমেটের জুতো ছিঁড়ে গেছে। নিমা ভাই একটা দড়ি দিয়ে ওই জুতোটাকে বাঁধার চেষ্টা করছে। জুতো ছাড়া এই পাহাড়ে ট্রেকিং করা একরকম অসম্ভবই বলতে পারেন। তবে এটাও ঠিক, ট্রেকিংয়ে আপনার সব কিছুর থেকে মনের জোরটাই আসল, যে আমি পারবো, আমাকে পারতেই হবে। এই জোরটা থাকলেই আপনি ট্রেকিং করে প্রকৃতির কোলে অনায়াসে বিচরণ করতে পারবেন। सर, आपका फैमिली में कौन कौन है? परिवार में कौन कौन रहते हैं? 2 बच्चे हैं, बीवी और हम 4 है। अच्छा, और यहीं का मतलब जॉब क्या होता है मैक्सिमम? खेती बाड़ी करते हैं क्या? खेती बाड़ी ज्यादा करते हैं और याक देखते हैं, या क्या याक चलाते हैं और याक दूध चलाता निकलते है? हैं, घी बनाते हैं, पनीर बनाते हैं, वो बेचते हैं। अच्छा, उसके बाद याक जो लड़का वाले लोग बेचते हैं उसका पैसा से वही खा के बढ़ते हैं। और मतलब स्कूल कॉलेज का कितना दूर है यहीं से? बिल्कुल यहाँ से तो आपको बमदिला जाएगा, ऐसे ही जाना पड़ेगा? यहाँ से दिरांग पढ़ के यहाँ इधर थेमांग पढ़ने जगह है, जहाँ तक तब जाते हैं। मतलब गाड़ी तो रूट नहीं है? गाड़ी रूट है सर, बस्ती के थोड़ा ऊपर तक। अच्छा, तो उसी रोड से जाते हैं? हाँ। अच्छा, सामान फामान जब मतलब लेके जाना होता है तो? वहाँ गाड़ी रास्ता तो गाड़ी में लेके आते हैं, वहाँ से गोरा में लेके आते हैं। गोरा और याक लगे। ঘন জঙ্গলের মধ্যে ভেড়া চড়ছে, এটা কিভাবে? হয়তো এখানে কোনো পাহাড়ি গ্রাম থেকে এসেছে। যতবার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি গাছের চেহারা মানে গাছের ভ্যারাইটি সব যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক এক জায়গায় এক এক রকম। এটা একটা আলাদা পাহাড়ের ঢালে এসে পৌঁছেছি। দেখুন দৃশ্যটা কতটা মনোরম, চোখ জুড়িয়ে যায়। আহা, এজন্যই তো পাহাড়ে আসা। হে হিমালয়, তোমার রূপের গুণের জন্যই তো বারবার ছুটে আসি তোমার কাছে।
তোমাকে দেখার জন্যই তো এত দূর থেকে পাড়ি দিয়ে আসি তোমার কাছে। আমরা আজ পৌঁছাবো সাংটি ভ্যালিতে। এখানে হোমস্টে, হোটেল সব পাওয়া যাবে, আর টেন্টে থাকতে হবে না। খুব সুন্দর জায়গাটা, চলুন যাওয়া যাক। প্রকৃতির কত বৈচিত্র্য। এটা লিচুর মতো এক জাতীয় ফল, পাহাড়ি ফল। ভেতরটা কেমন দানা দানা রয়েছে। আমাদের কেউ কেউ এটা খেয়ে টেস্ট করেও দেখলো। আগের ভিডিওতেও একটা জংলি ফল দেখিয়েছিলাম, আপেলের মতো দেখতে। আমরা খেয়েও ছিলাম সেটা সবাই মিলে, চাইলে দেখতে পারেন। ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ প্রায় 18 কিলোমিটার মতো রাস্তা ক্রস করে ফেলেছি দেখতে দেখতে। এটা কিন্তু খুবই ঢালু জায়গা দিয়ে হাঁটছি। ভিডিওতে স্টিফনেসটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, অতটাও সোজা নয় কিন্তু এইভাবে নিচে নামা। ড্রোন শট হলে বুঝতে পারতেন কতটা স্টিপ ছিল এই ঢালটা। এই ছোট্ট ছোট্ট হার্ডেলগুলোকে ওভারকাম করাটাই তো লাইফ, আর হার্ডেলগুলোকে ওভারকাম করতে পারলেই তো সাকসেস পাওয়া যায়। লাইফের সাথেও এরকম ছোট্ট ছোট্ট সমস্যাগুলোকে রিলেট করতে পারবেন। ওয়াও, পাহাড়ের ঢালে দেখুন কেমন বাঁধাকপির চাষ হয়েছে, আরও কি কি যেন চাষ হয়েছে। অবশেষে পৌঁছে গেলাম স্যাংটি রিভারের কোলে। এই নদীপথ ধরেই 20 মিনিট হাঁটার পথ পৌঁছালাম এই সুন্দর হোমস্টেতে। কি বলবো, এতটা সুন্দর হোমস্টে কোনো বলার ভাষা নেই। বিশাল বড় ভ্যালির সাইডে এদিক ওদিক সব জায়গাটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হোমস্টেটি। সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। এই রুমটা দেখুন, এখানে আমরা রয়েছি। দারুণ না রুমটা? এই প্রপার্টিটাতে কিন্তু সত্যিই সময় কাটানো মতো। থ্যাংক ইউ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। সামনেই রয়েছে এরকম একটা সুন্দর নদী। আমরা একটু ফটোশ্যুটও করে নিলাম। এই যে এটা হলো ক্যান্টিন এরিয়া। আপনাদেরও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এই ছিল 4 দিনের অরুণাচল ট্রেকিং। আর নেক্সট পার্টে আপনাদের দেখাবো অরুণাচল প্রদেশের ফেমাস তাওয়াং ট্যুর এবং দুর্ধর্ষ সেলা পাস। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন আর অবশ্যই ভালোবাসবেন। ধন্যবাদ। জয় হিন্দ।